অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়িতে ইন্টারনেট পরিষেবা দেবার নাম করে এসে তাকে অচেতন করে লুটপাটের অভিযোগ উঠল। বৃদ্ধার অভিযোগ, তাকে ইনজেকশন দিয়ে সংজ্ঞাহীন করে 2,80,000 টাকা লুট করা হয়েছে। এই ঘটনায় থানায় অভিযোগ দায়ের হয়েছে এবং বৃদ্ধার অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্তও শুরু করেছে। বিষয়টা কি না, ইন্টারনেটের কানেকশন। ভাবুন, ইন্টারনেট কিন্তু এখন যথেষ্ট সস্তা এবং সেই ইন্টারনেটের কানেকশন দিতে গিয়ে নাকি এতগুলো টাকা তার চলে যায়। অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়িতে ইন্টারনেট পরিষেবা দেবার নাম করে এসে তাকে অচেতন করে লুটপাটের অভিযোগ উঠল। বৃদ্ধার অভিযোগ, তাকে ইনজেকশন দিয়ে সংজ্ঞাহীন করে 2,80,000 টাকা লুট করা হয়েছে এবং এই ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। বৃদ্ধার অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তও শুরু করেছে এবং এই ঘটনায় জড়িত সন্দেহে একজনকে গ্রেফতার করে পুলিশ। তার কাছ থেকে বেশ কিছু নগদ টাকা উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে পুলিশের তরফে। চাঞ্চল্যকর এই ঘটনাটা ঘটেছে সল্টলেকের পূর্বাচলে। এই ঘটনায় ফের সল্টলেকের আবাসিকদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। কি বলছেন অভিযোগকারিনী ছায়া সেনগুপ্ত, শুনব। ইন্টারনেটটা আমার খারাপ হয়েছিল, ইন্টারনেটে সারাবার জন্য লোক ডেকেছিল। হ্যাঁ, সেই ইন্টারনেটের লোকটাকে চিনি, আমি শুভঙ্করকে চিনতে পারিনি। আমার বর যখন প্রথম অসুস্থ হলো তখনও 4-5 দিন ছিল, কিন্তু খালি রেখে রেখে চলে যেতে করতো, ওই জন্যকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। সেই রাগে বোধহয় আর কেউ জানিয়েছে যে উনি মারা গেছেন, আমার হাজবেন্ড, তাই জন্য আমাকে কালকে অ্যাটাকটা করেছিল। শুভঙ্কর মুখার্জি। এ আমার বরকে দেখাশোনা করতো। আচ্ছা, কেয়ারটেকার কি করে বলবো, তার গলা ফুটো ছিল, পেট ফুটো ছিল, গলা দিয়ে সাকশন করতো, পেট দিয়ে খাওয়াতো। ওই জন্যেই ওই ইঞ্জেকশনও দিত, ওই জন্যে ইঞ্জেকশনটা আমাকে দিতে পেরেছে। কি হয়েছিল গতকাল হলো তো, ইন্টারনেটটা সারাতে এসে বলে এখান দিয়ে না, আমাকে শোবার ঘরে যেতে হবে। শোবার ঘরে দিয়ে আমাকে ফেলে দিল, ফেলে দিয়ে গলাটা চিপে ধরলো, গলাটা চিপে ধরে একটা ইঞ্জেকশন দিলে অজ্ঞান হয়ে গেলাম। আর আমার গায়ে যা গয়না ছিল সেগুলো সব খুলে, এখন যে পড়ে আছে এগুলো সব সিটি গোল্ড। আর এই হাতে বালা ছিল, এই হাতে চুড়ি ছিল, গলায় মঙ্গলসূত্র ছিল, সেটা নিয়ে তারপরে আলমারি, আমি জানি এখানটা খুব সেফ, আলমারিটা খুলে আলমারির লকার থেকে যা গয়না ছিল, জড়োয়া সেটের হার ছিল, তার সঙ্গে কানের দুল ছিল, একটা ব্রোঞ্চের বাউটি ছিল, আর একটা শুধু সোনার হার ছিল, আর শাখা পলা, অর্ধেক শাখা অর্ধেক পলা সোনার তার দিয়ে জড়ানো, দিয়ে ওই 2টো বাঘের না সিংহের মুখ ছিল, আর গোটা 6 কানের দুল ছিল, তার মধ্যে একটা হীরের আংটি ছিল। কত টাকার লুটপাট? ওই গয়নাগুলো আমি বলতে পারবো না, তাও গয়নাটা তো 17,000 টাকা, হারটাই শুধু দাম ছিল। তখন 87-এ আমার বিয়ে হয়েছে, তখনই কিনে দিয়েছিল 17,000, তখন তো 50-60,000 হবে। তারপরে ক্যাশ নিয়ে গেছে 3 লাখ টাকা মতো। বিধাননগরের এসিপি সমবিতি চক্রবর্তী কি বলছেন, শুনবো। বিধাননগর দক্ষিণ থানার অন্তর্গত পূর্বাচল হাউজিং এস্টেটের 71 বছর বয়সী একজন মহিলা ছায়া সেনগুপ্ত আমাদের কাছে অভিযোগ জানান যে গতকাল সকালে 2 জন ব্যক্তি তার বাড়িতে আসেন, নাম করে তার ইন্টারনেট সার্ভিস পরিষেবা দেওয়ার জন্য তার বাড়িতে আসেন এবং সেখানে একটি ইনজেকশনের মাধ্যমে তাকে অচেতন করে দেওয়া হয় এবং তার বাড়ি থেকে বেশ কিছু সোনার গহনা, টাকা চুরি করে নিয়ে যায় এবং 2টি মোবাইল ফোন চুরি করে নিয়ে যায়। এই অভিযোগ পাওয়ার পরে আমাদের বিধাননগর দক্ষিণ থানায় একটি অভিযোগ রুজু হয় এবং থানার অফিসাররা ইনক্লুডিং আইসি সকলে মিলে তদন্তের মাধ্যমে কিছু লিড পান। সেই লিডগুলোকে ফলো করে আমরা কয়েক ঘন্টার মধ্যেই গতকালকেই একজন আসামিকে ধরতে সক্ষম হয়েছি, যিনি স্বীকারও করেছেন যে সেই ঘটনাটি ঘটায়। আমাদের প্রতিনিধি অরিন্দম ভট্টাচার্য কি প্রতিবেদন তুলে ধরেছেন, শোনাবো এবার।
বিধাননগরে এক বৃদ্ধাকে অচৈতন্য করে তার বাড়ি থেকে প্রায় 3 লক্ষ নগদ টাকা লুট এবং সোনার গয়না লুট, এরকমই অভিযোগ। আর সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে ইতিমধ্যেই একজনকে গ্রেপ্তার করেছে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। ঘটনার সূত্রপাত শনিবার সকালবেলায়। অভিযোগ, শনিবার সকালবেলায় পূর্বাচল আবাসনের বসবাসকারী এক বৃদ্ধা তার বাড়িতে দুজন আসে ইন্টারনেট পরিষেবা ঠিক করে দেওয়ার নাম করে, এবং এই দুজন যারা আসে তাদের মধ্যে একজন কিন্তু সেই বৃদ্ধার পূর্ব পরিচিত, অর্থাৎ বৃদ্ধার স্বামী, যিনি কিছুদিন আগেই গত হয়েছেন। তার স্বামী যখন ছিলেন তার শেষ অবস্থায় তিনি যথেষ্ট অসুস্থ ছিলেন এবং সেই স্বামীকে ইঞ্জেকশন দেওয়া বা বিভিন্ন রকম ট্রিটমেন্টের জন্য একজনকে রাখা হয়েছিল এবং সে নিয়মিত তার বাড়িতে আসতেন এবং তার স্বামীকে সে ওই ইঞ্জেকশন দেওয়া বা রাইস টিউবে খাওয়ানো এরকম একাধিক কাজকর্ম করতেন। বৃদ্ধার অভিযোগ, শনিবার সকালবেলায় সেই ব্যক্তি আর একজন ব্যক্তিকে সঙ্গে নিয়ে আসে তাদের বাড়িতে এবং ইন্টারনেট পরিষেবা ঠিক করে দেওয়ার নাম করে আসে। এরপরই বৃদ্ধার অভিযোগ যে তাকে কোনো একটি ইঞ্জেকশন দিয়ে দেওয়া হয়, তার হাতে ইঞ্জেকশন দিয়ে দেওয়া হয়, যার ফলে সে অচৈতন্য হয়ে পড়ে এবং অচৈতন্য হয়ে পড়ার পর সেই সুযোগে তার বাড়ি অর্থাৎ তার আলমারি থেকে প্রায় 3 লক্ষ টাকা নগদ এবং বেশ কিছু সোনার গয়না, তার গায়ে যেগুলো পরা ছিল সেরকম বেশ কিছু সোনার গয়না নিয়ে কিন্তু সেই দুজন ব্যক্তি পালিয়ে যায়। এরপর বৃদ্ধার যখন জ্ঞান ফেরে খানিকক্ষণ বাদে তখন সে চেঁচামেচি করলে স্থানীয়রা জড়ো হয় এবং বিধাননগর সাউথ থানায় খবর দেওয়া হয়। বিধাননগর সাউথ থানায় খবর দেওয়া হলে বিধাননগর পুলিশ কিন্তু তদন্ত শুরু করে এবং এই তদন্ত শুরু করে তারা সেই ব্যক্তি অর্থাৎ যে ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ যে বৃদ্ধার স্বামী যখন জীবিত ছিলেন তার চিকিৎসার জন্য যে ব্যক্তি নিয়মিতই তাদের বাড়িতে আসতেন সেই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ইতিমধ্যেই এবং তার কাছ থেকে কিন্তু চুরি যাওয়া বেশ কিছু নগদ টাকা উদ্ধার করেছে। এমনটাই কিন্তু বিধাননগরের অ্যাসিস্ট্যান্ট কমিশনার তিনি কিন্তু প্রেস কনফারেন্স করে জানিয়েছেন এবং এই যে চক্র, যে এই চক্রতে আর যারা যারা যুক্ত রয়েছে তাদেরও খোঁজ চলছে এবং কেন এই ব্যক্তি এরকমটা করলেন সেটা জানারও চেষ্টা করছে বিধাননগরের পুলিশ এবং এর সঙ্গে আর কারা কারা জড়িত ছিল এবং এরকম সে এর আগেও কোনো জায়গায় করেছে কিনা বা এই যে পুরো চক্র সেই চক্রে কারা কারা মদত দিচ্ছে বা কোথায় কোথায় এই চক্রের জাল ছড়িয়ে রয়েছে, এরকম একাধিক প্রশ্ন সামনে এসেছে এবং এই একাধিক প্রশ্ন আসার পরে বিধাননগর পুলিশ কিন্তু এই বিষয়গুলো জানার চেষ্টা করছে। তবে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, যে বৃদ্ধা যার এই ঘটনা ঘটেছে তিনি কিন্তু বলছেন যে তাদের যে এই আবাসন অর্থাৎ যে পূর্বাচল আবাসন বা সল্টলেকের যে একাধিক অন্যান্য আবাসনগুলো রয়েছে সেখানে কিন্তু অনেকেই এরকম বৃদ্ধ বা বৃদ্ধারা রয়েছেন যারা এই মুহূর্তে একা থাকেন, তাদের হয়তো সন্তানেরা বিদেশে চাকরি সূত্রে বিদেশে রয়েছে বা হয়তো বৈবাহিক সূত্রে অন্য কোনো জায়গায় চলে গেছে, ফলে তারা কিন্তু সেখানে একলারাই থাকছেন, অর্থাৎ স্বামী বৃদ্ধা একলারা থাকছেন। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তক বাংলা, সাবস্ক্রাইব করুন।